আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের শিফাত ভাইয়া এবং আমি আজকে আরেকটা গাইডলাইন ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়ান অফ দ্য বিগেস্ট কমন কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ভাইয়া অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটিজ আছে আমার চোখের সামনে, বাট আমি আসলে কোনটাতে ভর্তি হব। ঠিক আছে, এখানে তোমার কিছু জিনিসপাতি চেক করতে হবে। তোমার দেখতে হবে রিয়েলিটি তোমাকে কোথায় দাঁড়া করাইছে। তোমাকে দেখতে হবে তুমি কোন জায়গার জন্য মানানসই। কি বলছি বুঝতে পারছো? এরকম অনেক কিছু ইম্পর্টেন্ট রোলস আগে তোমার নিজের মাথায় কি প্লে করতে হবে। প্লে করে দেন তুমি বুঝতে পারবা যে আসলে হচ্ছেটা কি, আসলে তুমি ফেস করতেছোটা কি। কি বলছি বুঝতে পারছো? আমরা একটু ক্লিয়ার এলাবোরেশনে যাব। একটা সিঙ্গেল কোশ্চেন যে কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি ভর্তি হব, এটার বেসিসে তোমার অনেক কিছু ডিপেন্ড করে। বিকজ তোমার ফিউচার, তুমি কাদের সাথে তোমার তোমার ইন্টারফ্রেন্ড সার্কেল কীরকম হইতে পারে, তুমি লাইফে কোথায় চাকরি পাইতে পারো, এভরিথিং অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ভার্সিটি। কি বলছি বুঝতে পারছো? তোমার বিকজ ওই চাকরির ক্ষেত্রে আবার তোমার অ্যালামনাই টান দেয় আবার। কি বলতে পারছো? তো ইউ হ্যাভ টু সিলেক্ট ভেরি কেয়ারফুলি। রং ভার্সিটিতে যদি তুমি চলে যাও বা এনি চান্স, আর প্রাইভেট ভার্সিটিগুলো তো বেসিক্যালি টাকা দিয়ে তোমাকে পড়াবে, সো ওই টাকাগুলো ওয়েস্ট করাটাও ঠিক না। ওকে, মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবা। কি বলছি বুঝতে পারছো? যা বলতেছি মনোযোগ দিয়ে মাথায় রাখবা। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার একটু মাথায় রাখতে হবে। আমি এত গ্যাপ দিয়ে রাখছি কারণে জায়গাগুলো লাগবে। ঠিক আছে, প্রথমত তোমার ফান্ডিং। আমি ফান্ডিংয়ের কথা কেন বলছি ভাইয়া? কারণ তোমার মাথায় রাখতে হবে তোমার আব্বুর ইনকাম কত। তোমার মাথায় রাখতে হবে তোমার এই 4 বছরে তোমার বাবা তোমার পিছিয়ে কত টাকা খরচ করতে পারে। কি বলছি বুঝতে পারছো? একটা মানুষ যার ইনকাম 1 লাখ টাকা, সে যে ওই মাসে 35,000 টাকা প্রতি মাসে সে যে সেভ করতেই পারবে এটার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, সো তোমার বাজেট ওইভাবেই গুছিয়ে নিতে হবে, ওইভাবেই বুঝিয়ে নিতে হবে তোমার বাজেট, যে আসলে কত টাকা আমার বাবা মা আমাকে দিতে পারবে। কি বলছি বুঝতে পারছো? বাজেটের বাইরে গিয়ে তুমি যদি ভার্সিটিতে পড়ো, সেক্ষেত্রে কী হবে, তোমার আব্বা আম্মুর এক কথায় বলা যাবে যে তোমার আব্বা আম্মুর এই ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অনেক আনস্টেবল হয়ে যাবে। এবং এটা কিন্তু কম সময় না, এটা কিন্তু 4-5 বছর বা 3-4 বছর। সো এত বড় একটা সময় নিয়ে আসলে তারা এই জিনিসটা টানতে পারবে নাকি, এটাও তোমার একটু নজরে রাখতে হবে। কি বলছি বুঝতে পারছো? এরপরে আমি তোমাদের লোকেশন যদি বলি, লোকেশন বলতে হচ্ছে যে তোমার ভার্সিটি, তোমার পছন্দের ভার্সিটি যে তোমার বাসা থেকে 10 কিলোমিটার দূরে থাকে, তোমার মাথায় রাখতে হবে ওই সিম্পল রিক্সা ভাড়াটা তুমি বাসা থেকে নিচ্ছ। সো ওখানে একটা হিউজ অ্যামাউন্টের টাকা যাবে। সো এটাও কি দিতে পারবে নাকি, বা এত দূরে ট্রাভেল করে তুমি পড়াশোনা করতে পারবা নাকি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সাবজেক্ট, তুমি যেই সাবজেক্টে পড়তে চাচ্ছ সেটা কি ভার্সিটি থেকে ভালো নাকি, অর্থাৎ ওই ডিপার্টমেন্টটা কীরকম, একটু কালার খাওয়া নাকি একদম ফুরফুরা উঠতেছে আকাশে। ঠিক আছে, ওই ডিপার্টমেন্টের জন্যই বেসিক্যালি ভার্সিটি ওয়েল নোন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ফিউচার, অর্থাৎ এই ভার্সিটিতে পড়ে কি আদৌ ফিউচার আছে নাকি। ফিউচার আছে নাকি বলতে আমি কেন বুঝাইতেছি, কারণ দেখা যায় যে অনেক ভার্সিটি থেকে অনেক অ্যালামনাই অনেক মানে মানে এক কথা বলা যায় যে অনেকের অ্যালামনাই স্ট্রং থাকে, অনেকের অ্যালামনাই স্ট্রং থাকে না। ঠিক আছে, অনেক উইক থাকে। উইক অ্যালামনাইগুলো তোমার একটা বড় চান্সেস হয়ে দাঁড়াবে, তোমার ফিউচারে একটা রোধ দিবে। বিকজ অ্যালামনাই তো একটা ইম্পর্টেন্ট জিনিস ভাই। অ্যালামনাই যদি না থাকে সেই ক্ষেত্রে তুমি যে ইন ফিউচার ধরো তুমি ফরেন স্টাডিজের জন্য যাবা, ঠিক আছে, তোমার অ্যালামনাই থাকলে তারা তোমাকে ডিরেক্টলি টান দিয়ে নিতে পারবে, অ্যালামনাইয়ের এই পরিমাণ পাওয়ার থাকে। বিদেশে একটা অ্যালামনাই আছে অথবা তোমার ভার্সিটির কোনো একটা অ্যালামনাই বিদেশে এসে রাইট নাও পড়াশোনা করতেছে, বা বিদেশে এসে রাইট নাও প্রফেসর, সে তোমাকে পার্সোনালি যদি মেল করে বলে যে আমি নিজে তোমার রেফারেন্স দিচ্ছি, জাস্ট গেস করো তোমার পাওয়ারটা কোথায় যাবে, বা তোমার ওই সোকল সিভি বা বেসিক্যালি ফরেনে অ্যাপ্লাই করার জন্য তোমার যেই টোটাল যে কাগজপত্রের মানটা একটু এনরিচড হবে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। কি বলছি বুঝতে পারছো? আমি একটু এলাবোরেটলি বুঝাই। হ্যাঁ, ধরো তোমার ফান্ডিংয়ের পিছে তোমার যাইতে পারে কত টাকা, ধরো 10 থেকে 12 লাখ টাকা। যদি এটা তোমার জন্য একটা একটা পারফেক্ট বাজেট থাকে, সেই ক্ষেত্রে তোমার জন্য বেশ কিছু ভার্সিটি অ্যাকচুয়ালি আনলকড আছে, যেমন ব্রাক, এনএসইউ, মোটামুটি এইসব জায়গায় এই বাজেটে পড়া পসিবল। কি বলছি বুঝতে পারছো? আমি ট্রিপল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এবং আমার যদি ঘুরাই ফিরে বলি 14 লাখের মতন চলে গেছে। বিকজ তারা বলে যে একটা হিডেন চার্জ নাকি একটা বার আছে। ঠিক আছে, এখন হিডেন চার্জ বলতে কিছু নাই আসলে। আলটিমেটলি বেশ কিছু চার্জ থাকে, বই কেনার টাকা, এই টাকা ওই টাকা, এগুলোকে অনেকে হিডেন চার্জের মধ্যে ইনক্লুড করে। বাট এর বাইরে তোমার খাওয়া দাওয়ার টাকা, এটা তো আসলে হিডেন চার্জের মধ্যে পড়ে না। ঠিক আছে, কিন্তু এই যে 14 লাখ টাকা যে আসে, এই টাকাগুলো আসার কারণটা কি? এই টাকাগুলোর আসার কারণ হচ্ছে বেসিক্যালি বেশ কিছু সাবজেক্টে স্টুডেন্টসরা ফেল করে, তখন সেই কোর্সগুলো রিটেক নিতে হয়। কারণ তোমার সিজি আবার অনেকের ড্রিম থাকে সিজি থাকবে আমার 3.5-এর উপরে। সো রিটেক নিতে গেলে কিন্তু তারা কি তোমাকে ফ্রিতে রিটেক দিবে না তো, তোমার আবার ইন্টার কোর্সটা করতে হবে, তোমার আবার এক্সাম দিতে হবে। সো আলটিমেটলি তোমার একটা কোর্সের টাকা আবার দেওয়া লাগতেছে। কি বলছি বুঝতে পারছো? আমার এক্সাক্ট না এরকম না, এর থেকে কমও আসতে পারে, ঠিক নেই। এনিওয়েজ, তো এই একটা জায়গায় তোমার একটু ভাবনা চিন্তা করে পড়তে হবে। ঠিক আছে, তুমি হচ্ছে এই হিসাবটা কীভাবে করো আমি তোমাদের সিস্টেম একটু বলে দিই।
ইউজুয়ালি মোস্ট অফ দ্য ভার্সিটি কি প্রাইভেট ভার্সিটিগুলো থাকে হচ্ছে অস্ট আইওটি এগুলো বাদে এই ভার্সিটিগুলো থাকে কি ওপেন ক্রেডিট। ওপেন ক্রেডিট অর্থাৎ কি এক ক্রেডিট তারা একটা বাজেট দেয়। কিছু ভার্সিটির জন্য এটা 6,000, কিছু ভার্সিটির জন্য এটা আবার 6,500, কিছু ভার্সিটির জন্য আবার এটা 7,000। তো ওই যে ক্রেডিটের যে বাজেটটা দেয় এই বাজেটটা তোমার মাল্টিপ্লাই করতে হয় ওই কোর্সে। ধরো তোমাকে একটা ম্যাথের কোর্স দিছে, একটা ম্যাথের কোর্স দিছে যেটা 3 ক্রেডিট। এই ক্রেডিটের বেসিক্যালি যে প্রাইসটা থাকবে ধরো 18,000 টাকা, এই 18,000 টাকা হচ্ছে ওই কোর্সের প্রাইস। ওই কোর্সটা করতে তোমার 18,000 টাকা দিতে হবে। কি বলছি বুঝতে পারছো? সো ওই 18,000 টাকা আলটিমেটলি তুমি দিতে পারবা নাকি একটা কোর্সের জন্য? এরকম 4-5টা কোর্স তুমি নিতে পারো, 3টা কোর্স নিতে পারো, ঠিক আছে? এবং 18,000 টাকা এখানেই শেষ নাই, এর পাশে ল্যাব ফি আছে, লাইব্রেরি ফি আছে, ক্যান্টিন ফি আছে, ওয়াইফাই ফি আছে, ইউটিলিটিস আছে, আর অনেক কিছু আছে। সো সব কিছু মিলায় যেমন ব্র্যাকে অ্যাট দ্য এন্ড 18,000 টাকা বা সামথিং, ব্র্যাকের মেবি 6,500 টাকা মেবি। তো এই সব কিছু মিলাই দিলে যেমন ব্র্যাকে পার কোর্সে প্রায় 22,500 টাকার মতন পড়ে। তো ওইভাবে ক্যালকুলেশন করতে হবে। এই ক্ষেত্রে তোমরা ওই ভার্সিটির সিনিয়রের কাছে গিয়ে হেল্প চাইতে পারো। কি বলছি বুঝতে পারছো? লোকেশনের পার্সপেক্টিভে যদি আমি তোমাকে বলি, যেমন আমাদের ব্র্যাকটা আছে হচ্ছে বেসিক্যালি বাড্ডাতে, আবার তোমার এনএসইউ আছে কি বসুন্ধরার ওদিকে। তো যারা হচ্ছে তোমার বাড্ডা আসতে চায়, যারা হচ্ছে বাড্ডার প্রবাসী, তারা মেনলি ব্র্যাকটাকে একটা হায়েস্ট প্রায়োরিটিতে রাখে। আবার দেখা যায় যে যারা হচ্ছে তোমার এনএসইউতে আসতে চায়, তারা দেখা গেল যে বসুন্ধরার ওদিকের মানুষজন বেশি যায়। কি বলছি বুঝতে পারছো? বাট এটা আসলে আলটিমেটলি মানে ম্যাটার করে না। এই কথা যে আমি বললাম এটা আসলে আলটিমেটলি ম্যাটার করে না, বিকজ দেখা যায় যে তোমার নিকুঞ্জ থেকে আমার এক্স্যাক্টলি জায়গাটার নামও মেবি আমি ভুল বলছি, বাট ইটস ধরো এক্সাম্পল ধরে না উত্তরা থেকে মানুষ এনএসইউতে আসে পড়তে, ব্র্যাকে আসে পড়তে। নারায়ণগঞ্জ থেকে আমার কিছু ফ্রেন্ড আসে, তারা ব্র্যাকে আসে পড়তে, ভোর 6টা বাজে বাইরে বাসা থেকে। এই যে একটা ক্রেভিং, এই যে পছন্দের ভার্সিটির একটা ক্রেভিং, এই ক্রেভিংটা তাদের মাথায় থাকে। কিন্তু ওই যে যেটা আমি বললাম, তাদের মাথায় আবার হিসাব আছে, আমার এখানে 14 লাখ টাকা যে গেছে, এই 14 লাখ টাকার মধ্যে ধরো আরও 2 লাখ টাকা অ্যাড করলে কি আমার টোটাল 4 বছর ট্রাভেল এক্সপেন্স অ্যাড হবে। ওই বাজেটটা তাদের হাতে ছিল, দ্যাট ইজ ওয়াই তারা আসতে পারছে, নাহলে কিন্তু আর আসতে পারতো না। তো তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি একটা জায়গা থেকে যে যাবো, আমি যে উত্তরা থেকে ব্র্যাকে যে আসবো বা এনএসইউতে যে আসবো, আমার তো ডেইলি কমপক্ষে 300 থেকে 400 টাকা খরচ হবে। এই টাকাটা কি আমার বাসা থেকে দিতে পারবে, বা এই টাকাটাকে আমি বাই এনি চান্স আউটসোর্স করে কি আনতে পারবো? দ্যাট ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। এরপর আমি যদি বলি সাবজেক্ট, যেমন ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলোর জন্য ব্র্যাক একটা প্রেফারেবল ভার্সিটি, আবার বিবিএ রিলেটেড টপিকগুলোর জন্য নর্থ সাউথ একটা প্রেফারেবল ভার্সিটি। আবার অনেকের কাছে জিনিসটা উল্টানো, অর্থাৎ ব্র্যাকের বিবিএ ভালো লাগে, ইঞ্জিনিয়ারিংয়ের আবার এনএসইউটা ভালো লাগে। সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কি বলছি বুঝতে পারছো? বাট তোমার মাথায় রাখতে হবে যে তুমি কোন ভার্সিটিতে ভর্তি হচ্ছ, ওই ভার্সিটি থেকে আসলেই এই ডিপার্টমেন্টটা কি ভালো নাকি। যেমন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে অনেকে ছোটো চোখে দেখে, বাট এদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা, এই ডিপার্টমেন্টটা কিন্তু অস্টের পরপর এত ভালো একটা ডিপার্টমেন্ট। কি বলছি বুঝতে পারছো? ব্র্যাক এনএসইউ এর সিএসসি ডিপার্টমেন্ট মাথা নষ্ট, ঠিক আছে? ব্র্যাকের তোমার হচ্ছে স্পেসিফিকলি ট্রিপল ডিপার্টমেন্ট, এটাও মোটামুটি মাথা নষ্ট বলা যায়, অর্থাৎ ফ্যাকাল্টি ভালো আছে। কি বলছি বুঝতে পারছো? অনেক ভার্সিটির মানে স্পেশালিটি থাকে ওই স্পেসিফিক ডিপার্টমেন্টটা, ওই ডিপার্টমেন্টটা দিয়ে বেসিক্যালি ইন্টার ভার্সিটি উঠতে থাকে। কি বলছি বুঝছো? যেমন আমাদের ব্র্যাকের যে ডুবুরি বা রোবোটিক্স ক্লাব যেটা আছে আর কি, এটা টোটালি হচ্ছে বেসড ইন সিএসসি আর ট্রিপলি, দুইটার একটা মিক্সচারের মধ্যে থাকে আর কি। সো এই একটা ক্লাবের কারণে বেসিক্যালি আমাদের সিএসসি ডিপার্টমেন্ট এবং ট্রিপলি ডিপার্টমেন্ট অনেক হাইলাইটেড হয়। তো অনেক ক্যালকুলেশনস আছে, এগুলো নিয়ে আগে তোমার একটু ঘাটতে হবে যে তুমি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছ এবং সেই সাবজেক্টের জন্য তোমার পারফেক্ট ভার্সিটি কোনটা। ফিউচারের কথা যদি আমি বলি, এখানে আমি অলরেডি একটা ওয়ার্ড মেনশন করছি, অ্যান্ড দ্যাট ইজ অ্যালামনাই, ঠিক আছে? এবং এর পাশাপাশি তোমার মাথায় রাখতে হবে যে তোমার সার্টিফিকেট ভ্যালু কীরকম, ইন্টারন্যাশনাল ডিমান্ডে ওই ভার্সিটি সার্টিফিকেট ভ্যালু কীরকম, ঠিক আছে? সার্টিফিকেটের ভ্যালু অনেকে নাই বলছে, অনেকে আছে বলছে, বাট আলটিমেটলি তুমি চিন্তা করো, তুমি যখন একটা ফরেন স্টাডিজের জন্য যাবা, তুমি যদি নিজে একটা প্রফেসর হইতা, তুমি দেখলা যে একটা জায়গায় একটা প্রাইভেট ভার্সিটি থেকে আসছে, রাইট, বাট তুমি দেখলা যে সেই স্টুডেন্টটা ব্র্যাক, এনএসইউ, ইস্ট ওয়েস্ট বা ইউআইইউ বা এরকম ভালো একটা রিনাউন্ড একটা ভার্সিটি থেকে আসছে, কি তাদের কি এক্সপেকটেশনসটা হাই থাকে। সো আলটিমেটলি কি ওখানে একটা ভালো চান্সেস থাকে, ইটস ট্রু। সো ফিউচার প্রুফ করার জন্য অ্যাকচুয়ালি আবার তোমার যে ব্র্যাক থেকে কিন্তু তোমার হচ্ছে যে ওই জব অ্যাপ্লিকেশন বা জব অ্যাকসেপ্টেন্সের যে পার্সেন্টেজও থাকে, সেটা কিন্তু একটা হাই লেভেলে থাকে।
অর্থাৎ এখান থেকে স্টুডেন্টসরা ইউজুয়ালি খুব কম দেখা যায় যে এরা চাকরি না পেয়ে বসে আছে, বিদেশ চলে যায় অথবা কেউ প্রাইভেট সেক্টরের কোনো একটা কোম্পানিতে চাকরি করে, ঠিক আছে। সো এই জায়গাগুলো তোমার অ্যাকচুয়ালি বেসিক্যালি একটু ভাবনা চিন্তা করে করতে হবে। কি বলছি বুঝতে পারছো? এখন আসি পড়বো কীভাবে ভাইয়া। প্রথমত এখানে আমাদের কোর্সের একটা ব্যানার দেখতে পারতেছো তোমরা। এই কোর্সটা কি আসলে আগে আমরা একটা দেখি, সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স। এই কোর্সটার কথা আমি তোমাদের কেন বলতেছি সেটা আমি তোমাদের এক্ষুনি এক্সপ্লেন করতেছি। ইন্টার ভার্সিটি বা প্রাইভেট ভার্সিটির সিলেবাস কিন্তু ওই পাবলিক ভার্সিটির মতন এত কঠিন সিলেবাস না। অনেক স্টুডেন্ট পাবলিক ভার্সিটিতে চান্স পাইছে কিন্তু প্রাইভেটে চান্স পায়নি। এখানে কারণ কি জানো? বিকজ তুমি A+B² করোলারি ফর্মুলা পড়তে পড়তে আসছো, পাবলিকে ওইটাই লাগে, বাট এদিকে তুমি বেস ফর্মুলা ভুলে গেছো, অর্থাৎ A² + 2B + B², ওই সিম্পল ফর্মুলা তোমার মাথায় নেই। করোলারি মনে আছে, মেন ফর্মুলা মাথায় নেই, কিন্তু ব্র্যাকে কোয়েশ্চেন আছে মেন ফর্মুলা থেকে। তখন তুমি কি করবা? তুমি তো তখন একটা ধাক্কা খাবাই। এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলো বেসিক্যালি যে তোমরা ফেস না করো, বা অনেকে থাকে প্রাইভেট ভার্সিটি ওদের ফার্স্ট প্রায়োরিটি থাকে, পাবলিক তারা পরীক্ষাই দেয় না, সিরিয়াসলি পরীক্ষাই দেয় না পাবলিকে, ঠিক আছে। বাট প্রাইভেটের জন্য তারা সিরিয়াসলি পরীক্ষা দিতে চায়, বিকজ প্রাইভেট ভার্সিটি তারা টিকতে চায়। তাদের জন্য কি করতে হবে? তাদের জন্য আমাদের এই কোর্সে কী কী আছে আগে তোমাকে একটু বুঝাই বলি। প্রথমত এখানে 10টা জেনারেল ম্যাথ ক্লাস আছে, 10টা হায়ার ম্যাথ ক্লাস আছে, ফিজিক্স ক্লাস আছে 15টা, ইংলিশ ক্লাস আছে 10টা, এসে রাইটিং ক্লাস আছে 3টা, কেমিস্ট্রি ক্লাস আছে 10টা, বায়োলজি ক্লাস আছে 15টা, আর্কিটেকচার ক্লাস আছে 5টারও উপরে, অথবা অর্থাৎ এই যে জিনিসগুলো আমি যে বলতেছি এখানে কেন বলতেছি, কারণ কি জানো? বিকজ এই ক্লাসগুলো আপডেট হতে থাকে, মাঝে মধ্যে ক্লাসের কোয়ান্টিটি কমে, মাঝে মধ্যে ক্লাসের কোয়ান্টিটি বাড়ে। তুমি যখন এই কোর্স কিনতেছো তখন হয়তো বা দেখবে, তুমি ঢুকে দেখবে যে বায়োলজিক্যাল 16টা দিয়ে দিচ্ছে। কারণ যদি আমাদের কাছে মনে হয় যে ওই স্পেসিফিক সাবজেক্টের যে ওই ক্লাসটা এখানে সিলেবাসটা একটু লেন্থ করছে, একটু বড় করছে সিলেবাসটা বা ভার্সিটিগুলো, তখন আমরা কী করি? ওই ক্লাসটা অ্যাড করে দিই এখানে। এই হচ্ছে কাহিনী। ওই ক্লাসটা আমরা শ্যুট করে ক্লাসটা এখানে ঢুকাই দিই। এই হচ্ছে কাহিনী। কী বলছি বুঝতে পারছো? এবং এর পাশাপাশি কি তোমরা একটা এক্সাম ব্যাচ ফ্রি পাচ্ছ। এক্সাম ব্যাচ ফ্রি বলতে আমি কি বুঝাচ্ছি? এক্সাম ব্যাচ ফ্রি বলতে আমি বেসিক্যালি তোমাদের বোঝাচ্ছি যে তোমার এক্সাম যখন তুমি দিবা, তোমার এই পড়াশোনা যখন সব কিছু শেষ হবে, তারপরে কি তোমার কিছু মানে একটু সেলফ প্রিপারেশন, কীরকম প্রিপারেশন হয়েছে একটু দেখতে হবে। তো সেই জন্য বেসিক্যালি আমাদের কাছে একটা ফ্রি এক্সাম ব্যাচ আছে। এখানে তোমাদের কাছে 20টার মতন মডেল কোয়েশ্চেন্স থাকবে, এবং মোটামুটি বলা যায় যে সব ভার্সিটির কোয়েশ্চেন্স কম্বাইন করে আসলে আমরা বেসিক্যালি এই মডেল কোয়েশ্চেনটা বানাইছি, যেটার ভিতরে তোমরা ঢুকলে ইজিলি জাস্ট এমসিকিউ সলভ করবে, বেসিক্যালি এমসিকিউ সলভ করবে, এবং একদম লাস্টে একটা এসের একটা প্রপার একটা অ্যাপ্লিকেশন পাবার আর কি। এই হচ্ছে কাহিনী। কী বলছি বুঝতে পারছো? তোমাদের এসে ক্লাসটা আমি নিজে পার্সোনালি নিছি। তোমাদের এসেতে আমি 2টা ফরম্যাট শিখাইছি, যে 2টা ফরম্যাট কী কী, ফরম্যাট 1, ফরম্যাট 2। এই 2টা ফরম্যাটের বাইরে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি তোমাকে এসে রাখতে বলবে না। এই 2টা ফরম্যাটের মধ্যেই ঘুরপাক খায় সবগুলো ফরম্যাট। অর্থাৎ এই 2টা ফরম্যাট শিখতে পারলে ইন্টার খেলা ডান। কী বলছি বুঝতে পারছো? ওকে, এখন কথা হচ্ছে যে এই কোর্সটা করে আসলে আলটিমেটলি এই পর্যন্ত স্টুডেন্টসরা কোন কোন জায়গায় চান্স পাইছে, এটার যদি আমি একটা ব্রড আমি যদি একটা হিসাব দিই, সেই ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত ব্র্যাকে আমাদের কাছ থেকে 70% প্লাস স্টুডেন্টস আমাদের কাছ থেকে চান্স পাইছে। এটা হচ্ছে একটা রাফ এস্টিমেশন, ঠিক আছে। যখন তুমি ভিডিওটা দেখতেছো তখন হয়তো বাড়তেও পারে, কমতেও পারে, ঠিক নেই, বিকজ ক্যালকুলেশন, ইটস অল অ্যাবাউট ক্যালকুলেশন। এনএসইউর ক্ষেত্রে আমাদের কাছ থেকে এরকম অ্যামাউন্টেরই 70%-এর মতন কাছাকাছি কিছু স্টুডেন্ট চান্স পাইছে। ইস্ট ওয়েস্ট এটা রেশিওতে আমাদের কাছে মিনিমাম 50% স্টুডেন্ট চান্স পাইছে। কী বলছি বুঝতে পারছো? বিকজ দেখা যায় যে আমাদের এই জিনিসগুলো কীভাবে জানতে পারছি সেটা আমি তোমাদের একটু পরে বুঝাই বলতেছি, ঠিক আছে। বাট এছাড়া যদি আমি তোমাদের ধরে বলি যে AIUB বা হচ্ছে তোমার UIU, বা আমি যদি বলি IUB, বা আমি যদি বলি ড্যাফোডিল, আমি যদি ড্যাফোডিল, এইসব জায়গা থেকেও আমাদের কাছে 50% প্লাস স্টুডেন্ট চান্স পাইছে। কী বলছি বুঝতে পারছো? এখন এটার পিছিয়ে কেন, কারণটা কি? কারণটা হচ্ছে বেসিক্যালি এটাই যে আমাদের কাছ থেকে কোর্স করার পরে বেসিক্যালি তোমার সিলেবাসের কোনো কিছু বাদ থাকবে না। তো সিলেবাস যদি তোমার কাছে কভার করা থাকে তাহলে তোমার প্রবলেমটা কোথায়? জাস্ট একটু প্র্যাকটিস করে যাবা অ্যান্ড বুম, চান্স পেয়ে গেছো, ঠিক আছে। এবং আমাদের ডিসকর্ড এবং ফেসবুকের একটা কমপ্লিট একটা সাপোর্ট গ্রুপ থাকবে, যেই সাপোর্ট গ্রুপের মধ্যে আমরা অ্যাকচুয়ালি তোমাদের বলি যে আসলে তোমরা কিভাবে একটা প্রপার সিট সিকিউর করতে পারবা। এই ক্লাসেসগুলো কিন্তু রেকর্ডেড। সো এই ডিসকর্ড গ্রুপ বা ফেসবুক গ্রুপের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সেশন নেই, আমরা বিভিন্ন ধরনের এক্সামের আগে আমরা লাইভ নেই, অর্থাৎ ফেসবুকে লাইভে যাই। আবার প্রত্যেকটা ভার্সিটির এক্সামের আগে আমরা কী করি জানো? আমরা হচ্ছে ডিসকর্ডে বসে স্টুডেন্টদের সাথে কথা বলি, লাস্ট মোমেন্টের মোটিভেশন থেকে শুরু করে এক্সাম হলে এবার কী ধরনের
ট্রমা আসতে পারে তাদের জন্য, ঠিক আছে? দেখা গেল যে ধাম করে আমরা আগের রাতে যদি নিউজ পাই যে ক্যালকুলেটর এবার কিছু হলে ইউজ না করতে দিতে পারে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা তোমাদের আগের রাতে ডিসকাশন আমরা জানাই দিই। এই হচ্ছে কাহিনী। তো এর পাশাপাশি যে কোনো এই এতগুলো সাবজেক্ট, এই সাবজেক্ট রিলেটেড যে কোনো প্রকারের যদি তোমার কিউরি থাকে, এই কিউরিগুলো ডিরেক্ট হচ্ছে তোমরা এই ডিসকর্ড গ্রুপে দিতে পারবা। দিলে কি হয়, ওই সাবজেক্ট টিচার যিনি থাকবে তিনি ডিরেক্টলি সেটা রিপ্লাই দেয়। অর্থাৎ যেহেতু তিনি তোমার ক্লাস নিয়েছেন, ওনার ক্লাস রিলেটেড বা যে কোনো ওই সাবজেক্ট রিলেটেড যে কোনো প্রকার কনফিউশন থাকলে ডিসকর্ড চ্যানেল থাকবে তোমার জন্য আলাদা করে, সেখানে তোমরা ডিরেক্ট ওই ভাইয়াকে বা ওই আপুকে তোমরা যদি ট্যাগ দাও, ট্যাগ দিলে সাথে সাথে কি ভাইয়া বা আপু ফ্রি হওয়ার সাথে সাথে সেটা রিপ্লাই দিবে। এই হচ্ছে কথা, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি একটা এস্টিমেশন তোমাদের ব্র্যাকেট। আমি যদি আগের পেজে আবার যাই, যে কোনো ভার্সিটি চুজ করার আগে তোমরা মাস্ট এই জিনিসগুলোকে এনশিওর করবা, এই জিনিসগুলোকে এনশিওর করে দেন তোমরা ওই ভার্সিটি চুজ করবা, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট ইউ, তোমার এই চান্সেস তোমার উপরই সব কিছু ডিপেন্ড করে। কি বলছি বুঝতে পারছো? সো ইয়া, দ্যাটস অল। মোটামুটি এই আমাদের এই গাইডলাইনে আসলে আর কিছু নাই। যদি তোমাদের কোনো স্পেসিফিক টপিকের উপরে তোমরা গাইডলাইন চাও, অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবা। অ্যান্ড এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজে তোমরা ডিরেক্ট নক করে জানাতে পারো যে এই টপিকে তোমাদের গাইডলাইন লাগবে। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন গাইডলাইনে। আসসালামু আলাইকুম।